লৌরে কিশোরীর প্রেম আমার নিতাই ডাকে ওগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় সে প্রেম আচলে আচলে বিলায় কভু না ফুরায় ধরলো ধরলো লহে কিশোরীর প্রেম আমার নিতাই ডাকে গানটা আমরা পরিক্রমায় গাই। বলবার তাৎপর্য নিতাই চাঁদ আজকে জগতের সমস্ত জীবকে আহ্বান করছেন, কে যোগ্য কে অযোগ্য বিচার করছেন না। এসো, এসে এই প্রেম ভক্তি নিয়ে যাও। তোমাদের সকলেরই আচরণ করবার অধিকার দিলাম। প্রেমের বন্যা একেবারে মোহর কেটে মানে বাঁধ কেটে আর এই জগতে সেই প্রেমধারাকে নামিয়ে আনছেন নিতাই চাঁদ। চিরকাল আমরা দেখেছি ভক্ত ছুটে ভগবানের দিকে, ভক্ত ধাবিত হয় ভগবানের দিকে। নদী কোন দিকে ছুটে যায়? সাগর পানে। আজকে দেখছি অন্য কথা, আজকে সাগর ছুটছে নদীর দিকে। ভগবান নিজে সেই প্রেম ভক্তির জল আনবার জন্য জগতে নিজে প্রেমের মহার কেটে মানে বাঁধ কেটে একেবারে প্রেম বন্যায় জগৎকে ভাসাতে চাইছে। কিন্তু হায় রে হতভাগ্য, দুর্ভাগ্য আমাদের, আমরা সেই কৃপা উপলব্ধি করতে এখনো পারছি না। এই জন্য ঠাকুর মহাশয় বলছে সেই ভাবতেই তিনি দিতে চান, তবে দাস্য সখ্য বাৎসল্য এই ভাবগুলোরও আস্বাদনের প্রয়োজন আছে। কেমন? একটা দৃষ্টান্ত দিলে আমাদের কাছে বিষয়টা একেবারে সুস্পষ্ট হয়ে যাবে। দৃষ্টান্তটা আমাদের না, বাবাজি মহারাজের দৃষ্টান্ত। বাবাজি মহারাজ বলতে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কোন বাবাজি? কেদার পণ্ডিতজি এত সুন্দর দৃষ্টান্ত দিতেন। কেদার বাবা আমাদের কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, উনি এই দৃষ্টান্তটি দিয়েছে। বলছে দেখুন, এক ব্যক্তি তার বন্ধুর বাড়ির পাশ দিয়ে দুপুরবেলা যাচ্ছিল। তো যেতে গিয়ে হঠাৎ করে বাইর থেকে রাস্তা থেকে ডাক দিয়েছে, কি হে বন্ধু, কি করো, কি করছো? তা বন্ধু বলল, এই যে ভাত খাচ্ছি। কি বললেন? ভাত খাচ্ছি। তা উনি বললেন, ঠিক আছে, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয়নি, একটু ভেতরে ঢুকি। তো যখন ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন কোথায় কি ভাত খাচ্ছে। ভাত নিয়েছে, ভাতের সঙ্গে ডাল, শুক্তো, চচ্চড়ি, ডান্না, ভাজা, চাটনি, পাঁপড় সব নিয়েছে। তাহলে ওই যে বললো ভাত খাচ্ছে, বললেন কথা মিথ্যাও বলেন, মুখ্য রূপে ভাতটাই খাচ্ছে। তবে ভাতটাকে আরো রসাস্বাদন করবার জন্য, অন্নটাকে আরো সুআস্বাদন করবার জন্য, স্বাদিষ্ট করবার জন্য, রুচিকর করবার জন্য ওই ডাল, ঝোল, তরি, তরকারি, চাটনি, পাঁপড় এগুলো সব নিয়েছে। এটাও ঠিক অনেকটা এরকম। মহাপ্রভুর ইচ্ছা জীব এই মধুর রসটাই আস্বাদন করুক। দেখো, এই যুগটা একবার চলে গেলে আবার 4000 যুগ অপেক্ষা করতে হবে এরকম একটা যুগ পাওয়ার জন্য। একবার এই যুগটা চলে গেলে 4000 যুগ অপেক্ষা করতে হবে, তবে আবার এইরকম একটা কলি যুগ আসবে। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একদিনের সংজ্ঞা আপনাদের সকলের জানা আছে। সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় ব্রহ্মার দিবস ভিতর। এবার হিসেব করে নিন আপনারা, মুখে মুখে তো করা যাবে না, খাতা পেনেও সম্ভব না। এখন ল্যাপটপ কম্পিউটার দিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে 429 কোটি 40 লক্ষ প্রায় 80,000 বৎসর। এতগুলো দিন পরে আবার আমরা গৌর সুন্দরকে এই ধরাধামে পাবো। তাই জন্য
মহাপ্রভু এসেছেন, তিনি প্রেমের ঠাকুর, মহাবদান্যতার রাজা, কৃষ্ণ করুণার সিন্ধু। তবে তার সিন্ধুর সীমা থাকে, কিন্তু আমার গৌর সিন্ধুর সীমা অতিক্রম করে আজকে সমস্ত জগতের কাছে সেই বার্তা বা প্রেমভক্তির বার্তা নিয়ে এসেছেন। তার ইচ্ছা জগতের জীব সকলেই এই প্রেমভক্তি লাভ করুক। তবে কারো মন যদি এখনো সেখানে না যেতে পারে, বললেন যিনি যে রসের ভক্ত, যিনি দাস্যরসের ভক্ত, তিনি ব্রজের যারা দাস রক্তক পত্রক তাঁদের চরণাশ্রয় করবেন, সেইভাবে গোবিন্দের সেবা দিবেন। সেইভাবে যারা সখ্যরসের ভক্ত, তুমি সখা আমি তোমার সখা, তুমি আমার সখা আমি তোমার, বললেন তিনি শ্রীরাম সুদামাদি সখাগণের চরণাশ্রয় করবেন। আর যারা বাৎসল্য রসের ভক্ত, গোপালের সেবা দেয়, গোপাল অন্তপ্রাণ, একেবারে নিজের সন্তানের থেকেও বেশি, বললেন তাহলেও তার সেবার জন্য তাকে কাকে অনুসরণ করতে হবে? বললেন ওই যশোমতী মাকে অনুসরণ করতে হবে। নন্দ যশোমতীর চরণাশ্রয় করে সেইভাবে তাদেরকে ভজনা করতে হবে। আর যারা এই মহাপ্রভুর হার্দ প্রেমভক্তির পথে বা রাগ ভক্তির পথে চলবে, বললেন তাদেরকে রাধারানীর যে সখী কিঙ্করী মঞ্জরী, বললেন তাদের অনুগত হয়ে ভজন করতে হবে। সেই বার্তাই এখন তিনি দিচ্ছেন। রাগের ভজন পথ কহিবে অভিমত, লোক বেদ সারি বাণী। কারণ কি, আমরা এই প্রসঙ্গ একেবারে প্রথম দিনই আস্বাদন করেছিলাম যে কান্তা প্রেমে গোবিন্দ সেবায় একেবারে সম্পূর্ণ পরিপূর্ণতা 100%, একেবারে সম্পূর্ণভাবে গোবিন্দ সেবা সার্থক হয়ে যায়। এই জন্য সেই কান্তা প্রেমকেই মহাপ্রভু জগৎজীবকে দিতে চাচ্ছেন। রাগের সংজ্ঞাটা আমরা আস্বাদন করেছিলাম, ইষ্টে সারসিকী রাগ, ইষ্ট বস্তুর প্রতি স্বাভাবিক সহজাত প্রবৃত্তি। এর অধিকারী জন তাহলে কারা? ওই ব্রজবাসীগণ, যাদের কথা এতক্ষণ আমরা আলোচনা করলাম। এরপরে বললেন এই রাগাত্মিকা ভক্তির অধিকারী সাধারণ জীব হতে পারবে না। তাহলে আমরা কোন ভক্তি পাবো? না, আমাদের জন্য যে ভক্তি সেটাকে বলা হলো রাগানুগা। দুটো শব্দ এসলো, রাগাত্মিকা আর রাগানুগা। রাগাত্মিকা ভক্তি কোথায় সীমাবদ্ধ? ব্রজের মধ্যে গোবিন্দের নিত্য সিদ্ধ যারা পার্ষদ, ওই পঞ্চরসের ভক্তর মধ্যেই রাগাত্মিকা ভক্তিটা নিয়ন্ত্রিত। ওর বাইরে ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। তাহলে আমাদেরকে কোন ভক্তি দিচ্ছেন? বললেন রাগানুগা ভক্তি। সেই নিজ নিজ সিদ্ধ পরম্পরা ধরে এগিয়ে গেলে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছব। যিনি যেই পরিবারে, তিনি সেই পরিবারের যদি প্রণালী ধরে এগিয়ে চলেন, তো একদিন দেখবেন সমস্ত স্রোত যে ওই একটা সরোবরে গিয়ে মিশেছে। আমাদের মধ্যে কোনো ভেদ নাই। অনেকে আমরা অজ্ঞানতাবশত বা আমাদের বুঝবার ভুল হওয়ার জন্য আমরা নিজেদের মধ্যে ভেদ করে দিই। আপনি কোন সম্প্রদায়ের, আমরা কোন সম্প্রদায়, আচ্ছা আপনার তিলকের এখানে মাঝখানে ফুটকি কেন, আপনার তিলকটা এরকম কেন? মহাপ্রভুর যত যত পার্ষদ তাদের প্রত্যেকের আলাদা আলাদা তিলক। এটা মহাপ্রভুর সময়েই এগুলি দেওয়া হয়েছে, নির্ণয় করা হয়েছে। কিন্তু যার যেই পরিবার হোক, সমস্ত পরিবারের ধারা কিন্তু গিয়ে মিশেছে ওই একই জায়গায়। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুই সমস্ত পরিবারের আমাদের আরাধনার্থ। তো এই জন্য সিদ্ধ গুরু পরম্পরা ধরে এগিয়ে চললে আমাদের নির্দিষ্ট ঘরের নির্দিষ্ট সখী, নির্দিষ্ট মঞ্জরি আছে। যারা নিত্যানন্দ পরিবার, তাদের মঞ্জরিকে অনঙ্গ মঞ্জরি, তারা সবাই অনঙ্গ মঞ্জরির চরণাশ্রয় করবেন। সেখান থেকে রূপমঞ্জরির চরণাশ্রয় করবেন। তারপরে মনে মনে রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত হবে।
আর আমরা যেমন বক্রেশ্বর পরিবার, আমাদের মঞ্জুরিকে লবঙ্গ মঞ্জুরি, যিনি গৌর লীলায় সনাতন গোস্বামী। আমাদেরও সেই পরম্পরা যে আমরা লবঙ্গ মঞ্জুরির চরণ তলে দাঁড়িয়ে থাকব, গুরু মঞ্জুরিগণের আনুগত্যে গিয়ে সেখানে ভজন করতে হবে। অনেকেরই মনে হয় কি সব মঞ্জুরি টঞ্জুরি বলছে, ধানের শীষ নাকি এগুলো, না কি বিষয়টা কি কি মা ভালো লাগছে না? না বলে কোথা দুটো লীলা হবে, একটু অঘাসুর বধ হবে কি বকাসুর বধ হবে কি পুতনা বধ হবে, একটু শুনে নিব, তারপর প্রসাদ পাবো, ঘরে যাব। বললেন এই সমস্ত লীলা অনেক শোনা হয়েছে, এখন একটু নতুন কিছু শুনতে হবে। মাস্টারমশাইয়ের ইচ্ছা, খুব উনি অন্তর থেকে চেয়েছেন আপনাদেরকে এই বার্তা একটু শোনাতে। সবাই অপরাধ নেবেন না, সবার জন্য কথাটা বলছি না। অনেকেই সাধারণ এসছেন, তারা ভাববেন যে কি সব মঞ্জুরি টঞ্জুরি বলছে রে বাবা, এ কোনো ধান শীষ টান শীষ না, তবে ধান শীষেরই মতো সাজানো। ধানেরও শীষগুলো দেবে, কিন্তু ধানগুলো যেমন পরপর পরপর সাজানো থাকে থাকে না, এও সাজানো আছে। আমার গুরুদেব শ্রী গুরুদেব, তারপর পরম গুরুদেব, তারপর পরাৎপর পরমেষ্ঠী গুরুদেব, এইভাবে আমাদের পরপর পরপর গুরু পরম্পরা প্রত্যেকের আছে। আমাদেরকে সেই প্রণালী যদি কেউ না পেয়ে থাকি, শ্রী গুরুদেবের কাছ থেকে নিতে হবে। সব দিন তো এক ক্লাসে পড়াশোনা করা যাবে না। এখন সরকার নিয়ম করেছে আপনি এক ক্লাসে থাকতে চাইলেও থাকতে দেবে। নতুন নিয়ম হয়েছে, আগে যেমন কি হতো, ওরে বাবা পাস করাটাই একটা চ্যালেঞ্জ, ফেল করেছে নাকি, এখন ফেল করার কোনো ব্যাপারই নাই। ফেল করতে চাইলেও বলবেন না, রাখা যাবে না, ওকে তুলে দাও। গভর্নমেন্টের নিয়ম হয়েছে নতুন, কাউকে কোনো ক্লাসে আছে এখন কেউ ফেল করে, এখন কেউ কম্পার্টমেন্টাল পায়, এখন কিছু না, সবাই পায়। মানে তাকে যেভাবে হোক অন্য ক্লাসে উঠে যেতে হবে। তো আমার মাস্টারমশাইয়েরও ইচ্ছা আপনাদেরকেও এক ক্লাসে রাখা যাবে না, এখন একটু আরেকটা উঁচু ক্লাসে তুলে দিতে হবে। এই মঞ্জুরি ভাবের কথা এই জন্য শোনানো হচ্ছে। তো সেই মঞ্জুরি ভাবের কথাটা শুনতে বলছেন, যারে শুনে তো দেখো, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণে। বাইরে তো এইভাবে সাধক দেহে একটা ভজন চলছে, যেমন যেমন আমাদেরকে গুরুদেব বলেছেন, সকাল থেকে উঠা থেকে শুরু হয়েছে ভজন। একেবারে প্রথমে উঠেই গৌর 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 হে ইত্যাদি স্মরণ, ভূমি প্রণাম, স্নানান্নিক করে কত শত মন্ত্র আদি স্মরণ, ধ্যান, প্রণাম, বীজ, গায়ত্রী ইত্যাদি। তারপরে যারা নিত্য লীলা স্মরণ করে, প্রাতঃ লীলা, প্রথমে নিশান্ত লীলা, প্রাত লীলা, এইভাবে পরপর লীলা ক্রম করে অষ্টকালীন লীলা স্মরণে তারা নিজেদেরকে করেছেন। আমরা এখনো সেই পথে যেতে পারি নাই, অকপট স্বীকারোক্তি, এখনো তার ধারে কাছেও যেতে পারি নাই। তবে মহতের শ্রীমুখ থেকে যেটুকু শোনা, সেটাকেই উদ্গার করে নিজে অনুভব করবার চেষ্টা করছি আপনাদের চরণধুলির কৃপায়, এর বেশি আর কিছু জানি না। তো সেখানে সেই মহৎগণ আমাদেরকে সেই অপূর্ব বার্তা জানাচ্ছেন। এটা তো সাধক দেহের সেবা, এই দেহের দ্বারা এগুলো চলবে। স্নান, মন্ত্র স্মরণ, ভোগরাগ, মালাগাথা, ঠাকুরের শৃঙ্গার, আরতি, পুষ্পচয়ন, তুলসী, ধূপ, দীপ, আরতি, শয়ন, এগুলো তো সব এই সাধক দেহে চলবে। আর মনে মনে একটা চিন্তন করে রাখতে হবে। কেন বলে, যত টাকা ইনকাম করলাম সব টাকা যদি সব দিন খরচ করে দিই, আরে শেষকালে যখন হাত পা চলবে না তখন কি খাবি? হ্যাঁ, এই জন্য নীতিশাস্ত্র বলেন, যত টাকা রোজগার করবে তার প্রথম 4 ভাগ করে নেবে। 1 ভাগ দেবে গোবিন্দ সেবা। 1 লাখ টাকা যদি মাসে ইনকাম হয়, 25,000 গোবিন্দ সেবা, সাধু গুরু বৈষ্ণব গোবিন্দ সেবা। 25,000 সংসারের জন্য, এই যে সংসারটা আছে, 25,000 কুটুম্ব ভরণ, মানে আত্মীয় কুটুম্ব ভরণ, আর 25,000 ভবিষ্যতের জন্য। এটা নীতিশাস্ত্রের কথা, আমরা ছোটবেলায় চাণক্য শাস্ত্রের ধরনের একটা নীতিশাস্ত্রে পড়েছি। তো তেমনি এ জগতের ভজনটা তো যেমন চলছে, মালা গাঁথছি, ফুল তুলছি, রান্না করছি, বললেন মনে মনেও একটা সেবা চলবে পাশাপাশি। বাইরে সাধক দেহে একটা সেবা চলবে,
আবার মনে মনে সেবা চলবে, মনে মনেও গোবিন্দের চরণে যোগপীঠ স্মরণ করে সেই নিত্য নবদ্বীপ পদ্মে, সেই শিবাসঙ্গনে, নবদ্বীপ যোগপীঠে, আর সেই সপার্ষদ গৌর সুন্দরের সেবা পূজা অন্তরে অন্তরে মনে মনে। আবার বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনের যোগপীঠে গিয়ে রাধা গোবিন্দ সেই গান্ধর্বিকা গিরিধারী সেবা এবং তদীয় পরিকর বর্গের আনুগত্যে সেবা। হেথা গৌরচন্দ্র পাবো, সেথা রাধা কৃষ্ণ, যুগপদ দুইটি পদ্মের সেবা, এটি মনে মনে চলবে। বাইরে একটা সেবা, আবার অন্তরে অন্তরে যোগপীঠ সেবা, লীলা স্মরণ সেবা ইত্যাদি ইত্যাদি। বাইরের সেবাটা হবে কিসে? এই দেহের দ্বারা। আর ওই সেবাটা হবে কোন দেহের দ্বারা? বললেন শ্রী গুরুদেব আপনাকে যে দেহটি দিয়েছে, সেই অন্তশ্চিন্তিত একাদশ মাত্রক সিদ্ধ দেহ। সেখানে আপনার বয়স গুরুদেব নির্ণয় করে দেবে, আপনার বস্ত্র, আপনার বর্ণ, আপনার সেবা, আপনার কুঞ্জ, সমস্ত কিছু সেখানে পরপর পরপর উল্লেখ করে দেবে। আপনার কি কর্তব্য? বলে ওরে বাবা, জানা হয়নি তো এই বিষয়টা। অনেকের মনে হতে পারে, বলে জানানোর জন্যই তো এই কথা বলা। এটাকে আমাদের শ্রী ঠাকুর মহাশয় কোনো রাগ ঢাক না করে আজ সেই বার্তা যা গোলকে গোপনে ছিল আজকে জগৎজীবের কাছে ব্যক্ত করছে। নিখিল বেদাদি শাস্ত্রের সিদ্ধান্তকে চয়ন করে বললেন, আচ্ছা এমন তো হতে পারে মনে মনে সেবা করলাম, তাতে কি সেবাটা যাবে? মনে মনে ফুল দিলাম চরণে, মনে মনে চন্দন লিপ্ত করে ফুল তুলসী গৌর গোবিন্দের চরণে দিলাম, আচ্ছা ওটা চলে যাবে? বলে দেখুন, এটা যাবে। এ জগতেও একটা বিশ্বাস করুন না। ধরুন আমার ছেলে বা আমার কোনো নিকটাত্মীয় আমেরিকায় থাকে, এখন ফোনের যুগ, আজ থেকে 50 বছর পেরিয়ে বা 25 বছর আগে পেরিয়ে গেলে তো ফোন ছিল না। তখন আমরা কিসে কথা বলতাম? চিঠি লিখতাম। তো আমি এখানে চিঠি লিখে আর খাগড়াগড়িয়ার যে ডাকঘর, এখানে পোস্ট করেছি বা বল পাই। আচ্ছা ওই চিঠিটা সময় লাগতো, কিন্তু ঠিক কিছুদিন পরে যে সে আমেরিকায় যে আমার নিকটাত্মীয় আছে তার কাছে চিঠিটা পৌঁছে যেত কিনা? এও অনেকটা সেরকম। মনে মনে আপনি চরণ তুলসী ফুল তুলসী দেবেন, আর ওই সমস্ত রাশি রাশি ফুল তুলসী গোবিন্দ গৌর গোবিন্দের চরণে অর্পিত হয়ে যাবে। সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে এই স্মরণাঙ্গ ভক্তির প্রমাণ দিচ্ছে। দক্ষিণ ভারতে প্রতিষ্ঠাপুরের এক ব্রাহ্মণ ছিলেন। এই ব্রাহ্মণ দরিদ্র, কিন্তু নিত্য হরিকথা শ্রবণ, সাধু সঙ্গ করবার খুব লোভ। একদিন সাধু সঙ্গে হরিকথা শুনতে শুনতে উনি জানতে পারলেন যে কারো যদি সামর্থ্য নাও থাকে, যদি মনে মনেও গোবিন্দকে কিছু করা যায় বা কিছু দেওয়া যায়, বললেন তাতেও গোবিন্দ তার সমস্ত দ্রব্য গ্রহণ করে। কথাটিকেই কায় মন বাক্যে বিশ্বাস করে এই প্রতিষ্ঠাপুরের ব্রাহ্মণ কি করলেন? গোদাবরীর তীরে স্নান করে তীরে নিজে বসে বসে আর স্মরণাঙ্গ করতে লাগলেন। স্মরণের দ্বারা উনি সেবার রাজ্যে নিযুক্ত হলেন। এখন সেবা করতে গেলে তো একটা মন্দির চাই, তো ওনার তো পয়সা কড়ি নেই মন্দির বানানোর মতো। আগেই বলেছি দরিদ্র ব্রাহ্মণ, বলে পয়সা নাই তো কি হয়েছে, মনে মনে মন্দির বানাবো, মনোময় মন্দির। মনে মনে মন্দির বানাচ্ছেন, মনে মনে মন্দির বানাচ্ছেন। যেহেতু মনে মনেই সবকিছু হচ্ছে, ওখানে আর পকেটের দিকে তাকানোর দরকার নাই, ব্যাংকের কতটা অ্যাকাউন্টে আছে দেখার দরকার নেই। এখন আমরা হয়তো ভাবছি 1 নম্বর ইট দিব না 2 নম্বর দিব, যেমন বাজেট তেমন মন্দিরটা নির্মাণ হবে। আমার যদি 4 লাখ টাকার বাজেট হয় সেরকম মন্দির হবে, যদি 1 কোটি টাকার বাজেট হয় তাহলে সেরকম মন্দির হবে।
ওনার তো ওদিকে ধ্যান নাই, মনোময় মন্দির, ওখানে উনি সোনার ইট দিয়ে মন্দির বানাচ্ছে। মন্দির নির্মাণ হলো, একেবারে অপূর্ব সুন্দর সুষমাযুক্ত মন্দির। মন্দির নির্মাণ হয়েছে, ভগবানকে নিয়ে আসার জন্য বেদি নির্মাণ করেছেন। মনে মনেই বিগ্রহ নির্মাণ করলেন, ওনার যে রূপটাকে ভালো লাগে সেই রূপের বিগ্রহ মনে মনে এনে, বাইরে কিন্তু কিছু নাই, বাইরে উনি বসে বসে ধ্যানই করছেন, হরিনামই করছেন, কিন্তু মনে মনে মন্দির নির্মাণ করে সেই সিংহাসনে মনোময় মূর্তিকে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে কি করলেন? কত প্রকার উত্তম পঞ্চগব্য, পঞ্চামৃত, তারপর গিয়ে একেবারে কত সুগন্ধি উদ্বর্তন, রাশি রাশি তীর্থ জল, ডাবের জল, কত কি দিয়ে একেবারে মহা সমারোহে শত শত ব্রাহ্মণ একসঙ্গে স্তোত্র পাঠ করছেন। বাইরে কিন্তু কিছু নাই, ওই মনে মনেই সব হচ্ছে। দ্বিজ বেদধ্বনি করে, নারীগণ জয় করে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজছে, কাঁসর, ঘণ্টা, খোল, করতাল, মৃদঙ্গ, ঝাঁঝর, ধূপ, দীপে একেবারে সমগ্র আকাশ বাতাস পরিমণ্ডল মেতে উঠেছে। চলছে কি? মন্দির অভিষেকের কাজ। রাশি রাশি পুষ্পমালা, এই সমস্ত হওয়ার পর নতুন বস্ত্র পরিয়ে দিয়েছেন, সামনে ভোগ সাজিয়ে দিয়েছেন। একদিকে একেবারে যেন অন্নকূটের ভোগ, একদিকে অন্নের স্তূপ, একদিকে রুটির স্তূপ, একদিকে স্যুপ, একদিকে অপুপ, একদিকে পায়স, একদিকে দধি, একদিকে দুগ্ধ, সব কুণ্ড হয়ে গেছে একেবারে। ঠিক অন্নকূটের যেমন শুনেছে শাস্ত্রে, সেই রকম ভাবে সেবা লাগাচ্ছে। শেষে নিজে একটা, সব সেবা অনেক ভক্ত এসে দিয়েছেন, তো নিজে একটা সেবা করছেন, পায়সটা নিজে বানিয়েছে, আর সেই পায়সটা বানিয়ে গোবিন্দের কাছে রেখেছে। এখন নিবেদন করবার পূর্বে মনে মনে ভাবছেন, আচ্ছা সব তো দিলাম, এই যে পরমান্নটা এখনই নামিয়ে আনলাম, পরমান্নটা খুব গরম নয় তো? যদি গরম হয়, আমার গোবিন্দের যদি মুখে লাগে, ওনার যদি শ্রীবদন দগ্ধ হয়ে যায়, একটু হাত দিয়ে দেখি কতটা উষ্ণতা। এই বলে আর করলেন কি, মনে মনে হচ্ছে। যেই না সেই পায়সের মধ্যে হাতটা দিতে গেলেন, পায়েসটা ছিল একেবারে উত্তপ্ত, আর অঙ্গুলি দগ্ধ হয়ে গেল। যেই অঙ্গুলি দগ্ধ হলো, ওনার ধ্যানটা ভেঙে গেল। এখন ধ্যান ভেঙে দেখতে পেলেন ওনার অঙ্গুলি বাইরে দগ্ধ হয়ে গেছে। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাবো তাহা। সাধন করেছেন এতদিন ধরে বসে বসে একটু একটু করে, এক একদিন হয়তো একটা ইট গেঁথেছেন আর গাঁথতেই পারেনি, মনটা ওখানেই সারাদিন চলে গেছে। কতদিন সাধন করে করে মন্দির নির্মাণ করেছেন। আজকে তার অন্তিমে সেবা দিতে গিয়ে, সেই সেবা যখন, সাধনটা এমন ভাবে পরিপক্ক হয়ে গেছে, সেবার রাজ্যে যখন গেছেন, ওনার দেহাত্মস্থিতি নাই, ওই সিদ্ধ স্বরূপে গিয়ে গোবিন্দের সেই সেবায় নিযুক্ত হয়ে নিজের অঙ্গে সেই সিদ্ধ স্বরূপের লক্ষণ তিনি পেয়ে গেলেন। এই বার্তা অভিনব বার্তা। এই সম্পত্তিও একমাত্র মহাপ্রভুর সম্প্রদায়েরই সম্পত্তি, গৌড়ীয় বৈষ্ণবেরই একচ্ছত্র এতে অধিকার, মহাপ্রভুরই মহাদান। এ অন্য কোন স্বরূপের আরাধনায় পাওয়া যাবে না। অন্য কোন কামনা বাসনা আকাঙ্ক্ষা যতক্ষণ হৃদয়ে থাকবে, এই রাজ্যে পৌঁছে সেবা করতে পারবেন না। সমস্ত বাসনা পরিত্যাগ করার জন্য তিনি এই জন্য বারবার বলছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। সখীর অনুগা হইয়া বজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। রাধিকার সখী যত তাহাবা কহিব কত, মুখ্য মুখ্য সখী করিয়ে গমন। অনেক তো সখী, তার মধ্যে মুখ্য অষ্ট সখী, ললিতা বিশাখাততা, সুচিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই অষ্ট সখী লেখা, এবে কহি নর্ম সখীগণ।
সখীগণের মধ্যে আবার প্রভেদ আছে। সেই প্রভেদ এখন দেখাচ্ছে। মুখ্য সখী কারা? না এই ললিতা বিশাখা। সেই সখীগণের আবার অনুগত সখী কারা? বললেন তাদেরও মুখ্য অনেকজন আছেন, তার মধ্যে মুখ্যজনের নাম গণন করছেন। শ্রীরূপ মঞ্জরী সার, শ্রীরতি মঞ্জরিয়ার, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, শ্রীরস মঞ্জরী সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কুতূহলী। এসবের অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। এই সখীগণের বর্ণনা দিচ্ছেন। কোন সখীগণ? বললেন প্রিয় নর